শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর প্রতিদিনের মতন আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি উঠে লেগে পড়লাম আমার কাজে। আর ওই যে শ্বশুরমশাই কাজে যাচ্ছে, দেখছো সাইকেলটা নিয়ে যাচ্ছে। আর আমি এই যে উনানটা খুব ভালো করে লেপে নিচ্ছি। প্রথমে ছাই তুলে নিয়েছি আর ঘরের বাদবাকি কাজটা হয়ে গেছে, শুধু উঠানটা ঝাঁটাতে একটু বাকি আছে। তো ওটা আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ঝাঁটিয়ে নেব। তো দেখো, আমি উনানটা কিন্তু খুব ভালো করেই লেপে নিচ্ছি। আর আজকে না উনানটা পুরোটা লেপতে হবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুবই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো। আর নতুন বন্ধুদের একটা কথা বলবো, প্লিজ একটা নোটিফিকেশান রেখে যাবে, না হলে আমি তোমাদের পরিবারে কি করে যাব। তো যাই হোক, দেখো আমার কিন্তু উনানটা বেড়ায় লেপা হয়ে এসেছে। আর যেহেতু আমি পুরো উনানটাই লেপবো, তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমি যত সময় উনান লেপতে থাকি তত সময় যেন তোমরা কোথাও যেও না। আর হ্যাঁ দেখো, এখন কিন্তু 6:30 বেজে গেছে। দেখছো রোদ্দুরটা পুরো আমার ওই যে অ্যালবেস্টারের গায়ে এসে পড়েছে। পুরো 6:30 বাজে। আর সকাল থেকে মানে 6:20 উঠেছি। এই কাজ ও কাজ করতে করতে এই বেলা হয়ে গেল। আর সংসারে তো কাজের শেষ নেই, সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ। মানে একই বাসন বারবার ধোয়া যায়, যেটাকে বলে। তো যাই হোক, এই যে উনানটা এখন আমি লেপা কমপ্লিট করলাম। আর আজকে না দুয়ারধারটা আগে পোঁছ দিতে ভুলে গেছি। তারপরে এই যে দুয়ারধারে পোঁছ দিতে চলে আসলাম। মানে আগে একটু অন্যমনস্ক ছিলাম, আগে উনানটা লেপে তারপরে চলে আসলাম দুয়ারধারটা লেপতে। দেখছো আমার দুয়ারের কাজটাও লেপা হয়ে গেছে। তারপরে সোজা এই যে কিছু কাগজ নিয়ে চলে আসলাম। আসলে কাগজ তো আমি ফেলি না জানো, উঠোন ঝাঁটানোর পরে। তারপরে উঠোনটাও ঝাঁটিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানো হলো না। তো উঠোন ঝাঁটানোর পরে কিছু কাগজ কুড়িয়ে পেয়েছি, তো সেগুলো নিয়ে সোজা কিন্তু চলে আসলাম উনানটা ধরাতে। তো উনানটা আমার ধরানো হয়ে গেছে, ভাঁজটাকে বসিয়ে দিলাম। আর দেখো, কিছু জামা কাপড় আর এঁটো বাসনটা কিন্তু আমি বাইরেই বের করে রেখেছি আগে থেকে। ওটা আমি উঠোন ঝাঁটানোর আগেই বের করে রেখেছিলাম। তো সেই বাসন আর ওই জামা কাপড়গুলো এখন পরিষ্কার করে নেব। তো দেখো, ওই জামা কাপড়গুলো আগে আমি ভিজিয়ে দেব। আর তো ড্রামটায় একটু জল বেশি হয়ে গেছিলো, তা আমি জলটাকে একটু কমিয়ে তারপরে সার্ফটা দিয়ে দেব। আর আজকে জামা কাপড় খুব একটা বেশি নেই, তাও একটা ড্রামে, ওই যে নীল ড্রামটা ছিল ছোট্ট, ওই ছোট্ট ড্রামের একটা ড্রাম হবে। তো প্রতিদিনে কাচলে একটু কম কম হয়, আর যদি একটা দিন মাঝে মিস দিয়েছি তো এক ঝাঁপ হয়ে যায়। তো আমি এখন এই প্রতিদিন এই কয়দিন কাচা চলছে, তার জন্য ওই অল্প অল্প করেই হচ্ছে।
তো দেখো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছি, এবার বাসনগুলোকে মেজে নেব। আর জামা কাপড় একটু ভিজে গেলে তবে নোংরাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি ওঠে। আর সাথে আমার বাসন মাজতে মাজতে যত সময়টা লাস্টে থাকবে, মানে যত সময় আমি বাসন মাজতে থাকবো তত সময় কিন্তু অনেকটা সময়ই থাকবে। তো সেই সময়ের পরে আমি কাপড় জামাগুলো কেচে নেব আর বাসনগুলো আমি এখন খুব ভালো করে মেজে নেব। তো আমি যত সময় বাসন মাজতে থাকি তোমরা যেন কোথাও যেও না। আর আজকে কিন্তু আমার একটু বাসনটা বেশি হয়েছে, মানে জামা কাপড়টা কম হয়েছে আর বাসনটা বেশি হয়েছে। আর তোমরা যারা আমার মতন এভাবে কাজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখলে তো আমি ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, তারপর জামা কাপড় বাসন সবগুলোকে পরিষ্কার করে নেব। তার ভিতরে উঠান ঝাঁটানো, মানে ভাতটা বসানোর আগে যতটুকুনি কাজ ততটুকুনি কাজ আমি আগে করে নেব, নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আর বাদ বাকি কাজটা করে নেব। তাহলে খুব সহজে কাজটা হয়ে যায়, 1 ঘন্টার ভিতরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে আবার তো দোকানে যেতে হবে, তো বুঝতেই পারছো দোকানে যেতে হবে, যার জন্য আমি এই কাজগুলো আমি এভাবে করে নেব। আর বর্ষার সময় এসে যাবে, তার জন্য তো কিছু কাঠও তুলতে হবে। তো হালকা কিছু পাতা টাতা দিয়ে এখন আমি রান্না করি, যে কাঠ বর্ষার সময় জ্বলে না সেগুলো দিয়ে এখন রান্না করি। আর আজকে দেখো কতটা বাসন হয়েছে, আমি তো মানে সেই সকাল থেকেই বাসন মেজেই যাচ্ছি, তো অনেকটাই বাসন হয়েছে আজকে। তো কিছু করার নেই, যাই হোক সব মাজা হয়ে গেছে। এখন আমি আবার দোকানে যেতে হবে। প্রচণ্ড গরম পড়েছে দেখো। এখন এই যে দোকান থেকে আসলাম, এখন শাড়িটা ছেড়ে নেবো আর জল এক্ষুনি বাবা জল খেয়ে মনে হচ্ছে একটু শান্তি পেলাম। আর সারা রাস্তা আজকে হেঁটে হেঁটে আসতে হয়েছে, একটা গাড়িও পাইনি, প্রচুর গরম লেগেছে, মাথা টাথা যেন ঘুরছে। তো যাই হোক এখন আবার রান্না করতে লেগে যেতে হবে, রেস্ট তো পেলামই না, এখন রান্না করতে যাচ্ছি তাহলে। আর ফোনে চার্জ নেই দেখো, এই যে চার্জে বসিয়ে কথা বলছি, একটুও চার্জ নেই, ওর জন্য ভিডিও করতে পারিনি। 2-4% চার্জ ছিল কিন্তু ভিডিও আসছে না, তার জন্য আবার এই যে চার্জে বসিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এর সাথে একটু জলও খাচ্ছিলাম। বাড়ি এসে দরজা খোলার কিছুক্ষণ পরে এসে দেখি এখানে প্রসাদ ঝুলানো, দেখো কে ঝুলিয়ে রেখে গেছে, আসলে বাড়ি ছিলাম না তো, এখান থেকে হয়তো কেউ গিয়েছে সে ঝুলিয়ে রেখে গেছে, দেখছো প্রসাদ ঝুলিয়ে রেখে চলে গেছে। আর আমরা কেউ বাড়ি ছিলাম না তো, যার জন্য কাউকে বাড়ি না পেয়ে ওখানে দরজার মুখে ঝুলিয়ে চলে গেছে, তালা দেওয়া ছিল ঘরেতে। তো দেখো রান্না বান্না করে খেয়ে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে জামা কাপড় ভাঁজ করে এখন চলে আসলাম ঘরের ভিতরে ড্রেস করব বলে, এখন আবার দোকানে যেতে হবে। তো দেখো এখন আমি কিন্তু ড্রেস করে বেরিয়ে পড়েছি। আর ওই বিকালের দৃশ্যটা আজকে আর বেশি দেখাতে পারলাম না, বাইকে চলে যাব তো একটুকুনি দেখালাম। আর তারপরে দেখো দোকানে এসেছি, অনেক রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে, তখনকার সময়টা আমি দেখাচ্ছি। এই যে ঘরের দিকে একটু বাইরে বসেছিলাম, তা আমি বলছি একটু বাইরে থেকে ভিডিওটা করি দেখি, তা একটু বাইরে থেকে ভিডিওটা করলাম। আর আমি না এত গরম ঘরের ভিতরে, তো বাইরে বসেছিলাম, বাইরে বেঞ্চের পরে বসে বসে এই যে সোনাকে একটু পড়াচ্ছিলাম। আর ওই ঘরের ভিতরে না ফ্যানটা নেওয়া হয়নি, এখনও লাগানো হয়নি, নতুন তো ঘরটা করেছি, তো এখনও ফ্যানের লাইনটা করা হয়নি। তো যাই হোক দেখো এখন কিন্তু আমি বাইরে বসে আছি। আর আমার বাইরের দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পুরো ঘুটঘুটে অন্ধকার, আর শুধু দোকানগুলোই একটা করে লাইট জ্বলছে।
তো দেখছো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেব, আর বেশি বাড়াবো না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বাই, আজকের মতো এই পর্যন্ত। এখন চলি, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।